शांति, तुम्हें कमाई का बहुत शौक होना चाहिए। इस पढ़ाई में ही कमाई है। তো বাবা বাচ্চাদেরকে বলেন যে তোমাদের কামাই করাতে অনেক শখ থাকতে হবে, অর্থাৎ ইচ্ছা থাকতে হবে। তো কোন কামাই? আত্মিক কামাই করার বাচ্চাদের শখ থাকতে হবে। এই কামাইয়ের মধ্যে সুখ, শান্তি, আনন্দ, খুশি, পবিত্রতা সব কিছুই জমা হয়। যে কামাই আত্মা একটা শরীর ছেড়ে দুনিয়ার যে প্রান্তেই যাক না কেন এই কামাই সাথে যাবে। তো সেই কারণে বাবা বাচ্চাদেরকে এই কথা বলেন যে বাচ্চাদের যেন কামাই করার শখ থাকে আর ঈশ্বরীয় পড়ার মাধ্যমেই কামাই হবে। ज्ञान के बिगर कौन सी खुशी की बात भी विघ्न रूप बन जाती है। ज्ञान विहीन कौन खुशिर कथा विघ्न रूपेर परिणत है। साक्षात्कार होना यह है तो खुशी की बात, लेकिन अगर यथार्थ रूप से ज्ञान नहीं है तो और ही मुझ जाते हैं। समझो, किसी को बाप का साक्षात्कार हुआ, बिंदु देखा तो क्या समझेंगे, और ही मुझेंगे। इसलिए ज्ञान के बिगैर साक्षात्कार से कोई भी फायदा नहीं। इसमें और ही माया के विघ्न पड़ने लगते। कोइयों को साक्षात्कार का उल्टा नशा भी चढ़ जाता। বাবা বলেন বাচ্চাদের হয়তো সাক্ষাৎকার হলো, এটা আনন্দের ব্যাপার, কিন্তু সঠিক রূপে যদি জ্ঞান না থাকে তাহলে আরও মুষড়ে পড়বে। বাবা বলেন যে মনে করো কারোর শিব বাবার সাক্ষাৎকার হয়েছে, তো শিব বাবার সাক্ষাৎকার, বাবা তো বিন্দু, সাক্ষাৎকার হলে কি হবে, বিন্দুই দেখতে পাবে। বিন্দু যদি দেখে তাহলে কি বুঝবে, তাহলে আরও মুষড়ে পড়বে। সেই জন্য বাবাই কথা বলেন যে জ্ঞানবিহীন সাক্ষাৎকার হলে কোনো লাভ নেই, এতে আরও বেশি মায়ার বিঘ্ন আসতে থাকে। কোনো কোনো আত্মার আরও সাক্ষাৎকারের উল্টো নেশা চড়ে যায়। বাবার ঘরে সঙ্গম যুগে যেসব বাচ্চারা পড়াশোনা করছে, তো তারা কোনো না কোনো জন্মে ভাগ্য জাগিয়েই বাবার ঘরে এসেছে। বাবা বলেন বাচ্চারা তোমরা এই ঈশ্বরীয় পাঠশালাতে পড়াশোনা করতে এসেছো। তো পাঠশালা মানে কোনো না কোনো ভাগ্য তৈরি করা হয়। যেমন লৌকিকে তো অনেক রকমের ভাগ্য আছে। কেউ ডাক্তার হওয়ার ভাগ্য তৈরি করে, কেউ ব্যারিস্টার হওয়ার, আর এই ভাগ্যকেই এম অবজেক্ট বলা হয়। ভাগ্য তৈরি করা ছাড়া পাঠশালাতে কি পড়াশোনা করবে? এই ক্ষেত্রে এখন বাচ্চারা জানে যে আমরা এসেছি ভাগ্য করে, নতুন দুনিয়ার জন্য নিজের রাজ্য ভাগ্য নিতে এসেছি। এই রাজযোগ হলো নতুন দুনিয়ার জন্য, আর পুরানো দুনিয়ার জন্য তো ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি সবই আছে। সেই সব হতে হতে এখন পুরানো দুনিয়ার জন্য টাইম তো খুবই কমে গিয়েছে, এই সব শেষ হয়ে যাবে। কারণ ওই ভাগ্য তো এই মৃত্যু লোকের জন্য, অর্থাৎ এই জন্মের জন্য। বাচ্চাদের তো পড়াশোনা হলো নতুন দুনিয়ার জন্য, আর তোমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্য তৈরি করে এসেছো। নতুন দুনিয়াতে তোমাদের রাজ্য ভাগ্য প্রাপ্ত হবে। তো কে পড়ান? তো বাচ্চারা সবাই জানে যে অসীম জগতের বাবা, যার থেকে আমরা উত্তরাধিকারী প্রাপ্ত করে থাকি। যেমন বাবা বলেন যে ডাক্তারের থেকে ডাক্তারি উত্তরাধিকারী প্রাপ্ত হয়, আর সেটা হয়ে যায়
এই জন্মের উত্তরাধিকারী। তো একটা উত্তরাধিকারী প্রাপ্ত হচ্ছে বাবার কাছ থেকে, আর দ্বিতীয় উত্তরাধিকারী প্রাপ্ত হয় নিজের পড়াশোনার মাধ্যমে। আবার যখন বৃদ্ধ অবস্থা হয় তখন গুরুর কাছে যায়। তাহলে কি চাহিদা থাকে? গুরুর কাছে গিয়ে বলে, আমাদের শান্তিধামে যাওয়ার শিক্ষা দাও, আমাদের সদ্গতি দাও, এখান থেকে বের করে নিয়ে শান্তিধামে নিয়ে যাও। এখন আমরা এক বাবার কাছ থেকে, এক টিচারের কাছ থেকে আর গুরুর কাছ থেকে সব কিছুই প্রাপ্ত করছি। বিশেষ করে তো আমরা টিচারের কাছ থেকে কিছু না কিছুই উত্তরাধিকারী প্রাপ্ত হয়। টিচার হবে, যেমন সেলাই করার টিচার থাকে, কারণ জীবিকা তো দরকার আছে না। বাবার উত্তরাধিকারী থাকা সত্ত্বেও পড়াশোনা করে যেন আমিও নিজেরটা উপার্জন করতে পারি। গুরুর কাছ থেকে কিছু উপার্জন হয় না। হ্যাঁ, কেউ কেউ গীতা ইত্যাদি ভালো করে পড়লে তারপর গীতার ওপর ভাষণ ইত্যাদি করে। এই সমস্ত হলো অল্প সময়ের সুখের জন্য। আর তোমরা বাচ্চারা জানো, এখন তো এই মৃত্যু লোকে আছে সামান্য সময়। तुम जानते हो हम नई दुनिया की तकदीर बनाने आए हैं। ये पुरानी दुनिया खत्म होनी है। बाप की व अपनी मिल्कियत भी भस्म हो जाएगी। हाथ फिर खाली हो जाएंगे। अभी तो कमाई चाहिए नई दुनिया के लिए। पुरानी दुनिया के मनुष्य तो वह करा नहीं सकेंगे, और नई दुनिया के लिए कमाई कराने वाला है শিব বাবা। বাবা বলেন, তোমরা বাচ্চারা জানো যে আমি এসেছি নূতন দুনিয়ার ভাগ্য তৈরি করতে। এই পুরানো দুনিয়া ধ্বংস হতেই চলেছে। বাবার থেকে প্রাপ্ত বা নিজস্ব ভূ সম্পত্তি ভস্মীভূত হয়ে যাবে, অর্থাৎ ধুলায় মিটে যাবে। তোমাদের হাত আবার শূন্য হয়ে যাবে। এখন তো উপার্জন চাই নূতন দুনিয়ার জন্য। পুরানো দুনিয়ার মানুষ তো সেটা করাতেই পারবে না। নতুন দুনিয়ার জন্য উপার্জন করাতে পারেন একমাত্র শিব বাবা। এখানে তোমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্য তৈরি করতে এসেছো। একমাত্র এই বাবা হলেন তোমাদের বাবা, টিচার, গুরু। আর বাবা আসেন সঙ্গমে। তো কেন আসেন? কারণ বাচ্চাদের ভবিষ্যতের উপার্জন করানোর জন্য প্রশিক্ষণ প্রদান করে। এই জন্য বাবা বাচ্চাদের বলেন যে এখন এই পুরানো দুনিয়াতে সামান্য কিছুদিন আছে। এই কথা আবার দুনিয়ার মানব জানে না। অনেকেই বলে দুনিয়া আবার কখন আসবে, নূতন দুনিয়া। এই ব্যাপারে অনেকে এমনও আছে যারা বলে যে এরা তো মিথ্যা বলছে। এই রকম বুঝদার ও অনেকেই আছে যে জানে হ্যাঁ এটা সত্য হতে চলেছে। বাবা বলেন, কেউ যদি নিজের ভাগ্য তৈরি করতে না চায় তার অর্থ কি হলো? এ থেকে বোঝা যায় সে আত্মা কিছুই বোঝে না। একই বাড়িতে স্ত্রী পড়াশোনা করছে, অথচ পুরুষ পড়াশোনা করবে না। বাচ্চারা পড়াশোনা করছে, অথচ মা বাবা পড়াশোনা করছে না। এই রকম হতেই থাকছে। শুরুতে অনেকের আত্মীয় এসেছিল, কিন্তু মায়া ঝড়ের প্রভাবে আশ্চর্যভাবে শুনেছে, অন্যদেরকে এই জ্ঞান শুনিয়েছে, তারপরে বাবাকে ছেড়ে চলে গিয়েছে। এই জন্যই বলা হয় নিশ্চয়ের মধ্যেই বিজয় লুকিয়ে থাকে, আর সংশয়ের মধ্যেই বিনাশ। গায়েন আছে না, আশ্চর্য হয়ে শুনবে, বাবার হবে, পাঠ পড়বে,
তবুও হাই ড্রামা যা নেচার। স্ত্রী পুরুষ একে অপরকে ডিভোর্স দেয়, বাচ্চারা বাবাকে ত্যাগ করে দেয়। এখানে তো সেই সব নেই। এখানে ডিভোর্স দিতেই পারে না। কেন? কারণ বাবা তো এসেছেন বাচ্চাদের সত্যিকারের উপার্জন করাতে, যে উপার্জন আত্মা সাথে করে নিয়ে যেতে পারে। বাবা কি আর বাচ্চাদেরকে খাদে ফেলে দিতে পারেন? তা তো পারেন না। কারণ শিব বাবা তো হলেন পতিত পাবন, পরম করুণাময়। বাবা এসে বাচ্চাদের গাইড করে, দুঃখ থেকে উদ্ধার করে মুক্ত করে নিয়ে যায়। এরকম কোনো কথা কোনো লৌকিক গুরুও বলবে না যে আমি তোমাদেরকে উদ্ধার করে সাথে করে নিয়ে যাব। এই কথা একমাত্র পরম করুণাময় বাবা, যাকে সদ্গুরু বলা হয়েছেন, তিনিই বলছেন যে আমি তোমাদেরকে উদ্ধার করে সাথে করেই নিয়ে যাব। এই রকম গুরু কখনো কি কোনো আত্মা দেখেছে বা শুনেছে যে শিষ্যদেরকে সাথে করে নিয়ে যাবে? কিন্তু পরম ঈশ্বর তিনি এসে বলছেন আমি আমার সন্তানদেরকে উদ্ধার করে সাথে করে নিয়ে যাব। এই কথা কখনোই কেউ বলবে না যে আমি আমার ফলোয়ার্সদেরকে সাথে করে নিয়ে যাব, কারণ এটা হতেই পারে না। আজ পর্যন্ত কোনো গুরু এই কথা বলেনি যে আমি আমার ফলোয়ার্সদেরকে নির্বাণ ধামে বা মুক্তিধামে নিয়ে যাব। सत्य में तो मनुष्य थोड़े होते हैं, कली युग में तो ढेर मनुष्य है। शरीर छोड़ बाकी आत्माएं हिसाब किताब चुक्त कर चली जाएगी। भागना जरूर है, इतने मनुष्य रह ना सके। तुम बच्चे अच्छी रीति जानते हो, अभी हमको जाना है घर, ये शरीर छोड़ना है। সত্য যুগে তো মানব কম হয়, কলি যুগে তো অনেক মানব। শরীর ত্যাগ করে বাকি আত্মারা তাদের হিসাবপত্র মিটিয়ে চলে যাবে। যেতে অবশ্যই হবে, এত মানব থাকতে পারে না। তো বাবা বলেন বাচ্চারা তোমরা ভালো করে জানো এখন আমাদের যেতে হবে আপন গৃহে, অর্থাৎ আত্মার নিজস্ব ঘরে। তার জন্য আত্মাকে এই শরীর তো ত্যাগ করতেই হবে। বলা হয় আমি মরলে তবেই এই দুনিয়া আমার কাছে মৃত হবে। নিজেকে শুধুমাত্র আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এই পুরানো পোশাক তো ছাড়তেই হবে। এই দুনিয়া হলো পুরানো। যেই রকম পুরানো বাড়িতে বসে নূতন বাড়ির সামনে তৈরি হতে থাকলে মনে করে যে আমাদের জন্যই তৈরি হচ্ছে, তাহলে বুদ্ধি কোন দিকে চলে যায়? বুদ্ধি চলে যাবে নূতন বাড়ির দিকে। অর্থাৎ এই কলিযুগে থেকেও বুদ্ধিকে সত্য যুগে নিয়ে যেতে হবে। তো এই কথা বলে যে ওখানে এইটা তৈরি করো বা এই পাশে এইটা করো। তো মায়া মমতা সমস্ত পুরানো থেকেই সরে গিয়ে নূতনের সাথে জুড়ে যায়। তো বাবা যে উদাহরণ দেন এগুলো হচ্ছে পার্থিব জগতের কথা, আর এটা হলো অসীম জগতের কথা। পুরানো দুনিয়ার প্রতি মায়া মমতা সরিয়ে নূতন দুনিয়ার প্রতি মায়া মমতা থাকতে হবে। আর তোমরা বাচ্চারা জানো এই পুরানো দুনিয়া তো শেষ হয়েই যাবে, আর নূতন দুনিয়া হলো স্বর্গ। সেখানে আমরা রাজার পদ প্রাপ্ত করব। এর জন্য যত আমরা বাবার যোগে থাকব, জ্ঞানের কথা ধারণার মধ্যে রাখব, অন্য আত্মাদেরকে বোঝাবো, ততই আত্মার খুশির পারদ ওপরের দিকে উঠবে।
পরীক্ষা খুবই কঠিন, কারণ বাস্তব জগতে প্রতিটা মুহূর্তেই আমাদেরকে পরীক্ষা দিয়েই চলতে হয়। কিন্তু এই পরীক্ষায় জিত প্রাপ্ত অবশ্যই করব বাবার ইয়াদে থেকে। আর 21 জন্মের জন্য স্বর্গের উত্তরাধিকারী প্রাপ্ত করব। বাবার গুণ জ্ঞান শক্তির আধারে বিত্তশালী হয়ে উঠব, অর্থাৎ ধনী হয়ে উঠব। এর জন্য সৃষ্টির চক্রকে স্মরণ করতে হবে আর অন্য আত্মাদেরকে নিজের সমান তৈরি করতে হবে। এতে ততই লাভ হবে। বাবা বলেন, রাজা হতে চাইলে প্রজা তো তৈরি করতেই হবে। প্রদর্শনীতে এত লোক আসে, তারা প্রত্যেকে বাবা বলেন প্রজা হয়ে থাকবে, কারণ এই অবিনাশী জ্ঞানের বিনাশ তো হয় না, বুদ্ধিতে এসে যাবে। পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। পুরুষার্থ বেশি করলে তবেই প্রজাতে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে, তা না হলে সামান্য ক্ষমতার প্রজা হবে। কারণ নাম্বার অনুযায়ী তো হয় না। কারণ এই সময় রাম রাজ্যের স্থাপনা চলছে, রাবণ রাজ্যের বিনাশ হয়ে যাবে। सत्ययुगे तो থাকবে देवतारा। बाबा ने समझाया है, याद की यात्रा से तुम शतो प्रधान दुनिया के मालिक बनेंगे। मालिक तो राजा प्रजा सब होते हैं। प्रजा भी कहेगी भारत हमारा सबसे ऊंचा है। बराबर भारत ऊंचा था, अभी थोड़ी है। था जरूर, अभी तो बिल्कुल ही गरीब हो गया। बाबा बोलेन, বাচ্চারা স্মরণের যাত্রার মাধ্যমে তোমরা শতপ্রধান দুনিয়ার মালিক হবে। মালিক তো রাজা প্রজা সকলেই হয়। প্রজা বলবে আমাদের ভারত হলো সবার থেকে উচ্চ। বরাবর ভারত অনেক উঁচুতে ছিল, এখন কি আর আছে? ছিল অবশ্যই, এখন তো একদম গরিব হয়ে গিয়েছে। প্রাচীন ভারত সব থেকে বিত্তশালী ছিল। তোমরা জানো যে আমরা এই ভারতবাসীরা অবশ্যই সবার থেকে উচ্চ দেবী দেবতা কুলের ছিলাম, আর কাউকে দেবতা বলা যায় না। এখন তোমরা এই কন্যারা পড়াশোনা করছো, আবার অন্যদেরকেও বোঝাতে হবে। মানুষকে বোঝাতে তো হবেই। তোমাদের কাছে চিত্রও আছে, তোমরা প্রমাণ সহ বলতে পারো এনারা এই পদ পেলে কি করে। তিথি তারিখ সমেত তোমরা প্রমাণ করতে পারো। এখন আবার এই পদ প্রাপ্ত করছো শিব বাবার কাছ থেকে। শিব বাবা হলেন পরম পিতা, পরম আত্মা। বাবা বলেন ব্রহ্মার দ্বারায় তোমাদের যোগ বলের দ্বারায় 21 জন্মের উত্তরাধিকারী প্রাপ্ত হয়। সূর্যবংশী দেবী দেবতা বিষ্ণুপুরী তোমরা মালিক হতে পারো। শিব বাবা দাদা ব্রহ্মার দ্বারাই এই উত্তরাধিকারী দিচ্ছেন। প্রথমে এনার আত্মা শোনে, আত্মায় ধারণ করে। তো মুখ্য ব্যাপার তো হলো এইটা। বাবা বলেন, হে আত্মা, আমার আদেশ হলো পবিত্র অবশ্যই হতে হবে। কিন্তু কেউ কেউ পবিত্র থাকতেই পারে না, কখনো পতিত লুকিয়ে চলে আসে। তারা নিজেদেরই লোকসান করে, নিজেকে ঠকায়। বাবাকে ঠকানোর ব্যাপার নেই। বাবাকে ঠকিয়ে কি কোনো আর পয়সা নেয়ার ব্যাপার আছে কি? শিব বাবা শ্রীমত অনুযায়ী সঠিক রাস্তায় না চললে তো কি হাল হবে? বোঝা যাবে ভাগ্যে নেই। পড়াশোনা করে না, তারা অন্যদেরকে আরোই দুঃখ দিতে থাকে। তাই এক তো অনেক শাস্তি পেতে হবে, দ্বিতীয় পদও নষ্ট হয়ে যাবে।
নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতেই নেই। বাবা তো বুঝবেন যে তোমাদের চলন ঠিক নেই। বাবা তো উপার্জন করার রাস্তা বলে দেন। কেউ চলুক বা না চলুক তার ভাগ্য। শাস্তি পেয়ে শান্তিধামে ফিরে যেতে হবে। পথ ভ্রষ্ট হয়ে যাবে, কিছুই প্রাপ্তি থাকবে না। আসে তো অনেকেই, কিন্তু এখানে তো বাবার থেকে উত্তরাধিকারী গ্রহণ করার ব্যাপার আছে। বাচ্চারা, ফলে বাবার আমি তো স্বর্গের সূর্যবংশী রাজার পদ প্রাপ্ত করব। এ হলো রাজযোগ। স্টুডেন্ট স্কলারশিপ তো নেই, তাই না? পাশ করে যারা স্কলারশিপ পায়, এই মালা তাদের তৈরি হয়েছে যারা স্কলারশিপ নিয়েছে। যেমন যেমন পাস করবে সেই রকম স্কলারশিপ প্রাপ্ত হবে। এই মালা তৈরি হয়ে আছে। স্কলারশিপ পাওয়ার যোগ্য যারা, বৃদ্ধি পেতে পেতে হাজার হয়ে যায়। রাজার পদ হলো স্কলারশিপ। যারা ভালো করে পাঠ পড়ে তারা গুপ্ত থাকতে পারে না। অনেক নূতনরাও পুরনোদের থেকেও এগিয়ে যাবে। যেমন দেখো, কোনো কন্যারা এলে বলে, আমার তো এই পড়াশোনা খুবই ভালো লাগে, আমি পণ করছি যে এই শারীরিক পাঠের কোর্স সম্পূর্ণ করে আবার এই পড়াশোনাতে রত হব, নিজের হিরে তুল্য জীবন তৈরি করব। আমরা নিজেদের সত্যিকারের উপার্জন করে 21 জন্মের জন্য উত্তরাধিকারী প্রাপ্ত করব। তাহলে কত খুশির কথা। জানে যে এই উত্তরাধিকারী এখন না নিলে তো আর কখনোই পাওয়া যাবে না। সেই জন্য বাবা কি বলেন, আভি নেহি তো কভি নেহি। অর্থাৎ এখন যদি না নিতে পারো, পরে সেটা নিতেও পারবে না। তো এই ঈশ্বরীয় পড়াশোনা করার জন্য বাচ্চাদের শখ থাকার দরকার আছে। কারোর তো বোঝার সামান্যতম শখ নেই। এইরকমও বাচ্চা আছে যে বুঝবো একটু ভালো করে, সেই শখ বা ইচ্ছা নেই। পুরানোদের তো এত শখ নেই যতটা নূতনদের আছে। এটাই আশ্চর্য। তো ড্রামা অনুসারে ভাগ্যে নেই তো ভগবান বা কি করবেন? টিচার তো পড়াশোনাই করাবেন না, কিন্তু ভাগ্য তো বাচ্চাদের তৈরি করতে হবে। अपनी कमियों को छिपाना भी स्वयं को ठगना है, इसलिए कभी भी अपने से ठगी नहीं करनी है। নিজের দুর্বলতাকে লুকানো নিজেকেই ঠকানো। সেই জন্য বাবা বলেন কখনোই নিজেকে ঠকাতে নেই। अपनी ऊंची तकदीर बनाने के लिए कोई भी काम कायदे के विरुद्ध नहीं करना है। पढ़ाई का शौक रखना है, आप समान बनाने की सेवा करनी है। নিজের উচ্চ ভাগ্য তৈরি করার জন্য কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করতে নেই। পড়াশোনার শখ থাকতে হবে, নিজের সমান অন্য আত্মাকে তৈরি করার সেবা করতে হবে। अमृत बेले की मदद व श्रीमत की पालना द्वारा स्मृति को समर्थवान बनाने वाले स्मृति स्वरूप भव। अमृत बेलार सहयोग বা শ্রীমতের পালনার মাধ্যমে স্মৃতিকে সমর্থবান বানানোর স্মৃতি স্বরূপ হও। নিজের স্মৃতিকে সমর্থবান বানাতে হবে বা শত স্মৃতি স্বরূপ হতে হবে। তো অমৃত বেলার সময়ের ভ্যালুকে জানতে হবে। যে রকম শ্রীমত আছে সেই অনুসারে সময়কে জেনে সময় অনুসারে চলো, তাহলে সহজে সর্বপ্রাপ্তি করতে পারবে।
আর পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে। অমৃত বেলার মহত্বকে জানলে প্রত্যেক কর্ম মহত্ব অনুসারেই হবে। সেই সময় বিশেষ সাইলেন্সে থাকে, এই জন্য সহজ স্মৃতিকে समर्थवान बनाते पारबे। याद और निस्वार्थ सेवा द्वारा मायाजीत बनने वाले ही सदा विजयी है। স্মরণ আর নিঃস্বার্থ সেবার মাধ্যমে মায়াজিত হওয়াই হলো সদা বিজয়ী হওয়া। একতা আর বিশ্বাসের বিশেষতার মাধ্যমে সফলতা সম্পন্ন হও। সংগঠিত রূপে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চাদের নিজেদের সম্পর্কের ভাষা অব্যক্ত ভাবের হওয়া চাই, যেন ফরিস্তা অথবা আত্মারা আত্মার সাথে বলছে। এর জন্য কারোর শোনা ভুলকে সংকল্পকে স্বীকারও করবে না আর করাবেও না। যখন এই রকম স্থিতি হবে তখনই বাবার যে শুভ কামনা আছে সংগঠনের একমত সেটা প্র্যাকটিক্যালে হবে আর তোমাদের মাধ্যমে বাবার প্রত্যক্ষ হবেন। ওম শান্তি।